আগামীকাল অর্থাৎ শনিবার বঙ্গ বিজেপির নেতাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। 2026 বিধানসভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করবেন। এই ব্রিগেডের সভাকে ঘিরে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সমস্ত ছোট বড় মাঝারি সমস্ত নেতারা ঝাঁপিয়ে পড়েছে তাকে সফল করে তোলার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন একটা ঐতিহাসিক ব্রিগেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উপহার দেবে বলে তারা ধনুর্ভঙ্গ পণ করেছেন। এই ব্রিগেড কার্যত বিজেপির বাংলা জয়ের ভিত বলে মনে করা হচ্ছে রাজনৈতিকগতভাবে। এই ব্রিগেডে দুটো মঞ্চ থাকবে। একটি মঞ্চ থাকছে সরকারি ঘোষণার জন্য, পাশেই আরেকটি মঞ্চ থাকবে যেখান থেকে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী। দুটো মঞ্চ এবং দুটো সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের একেবারে ঠিক আগে, যেখানে ভোটের দামামা বেজে গেছে, যে কোনো মুহূর্তে ভোটের দিন ঘোষিত হতে পারে, ঠিক তার আগে প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে টান টান উত্তেজনা বঙ্গ বিজেপি ব্রিগেডের মধ্যে। প্রত্যেকেই মনে করছে যে পশ্চিমবঙ্গে যে শিল্পের বন্ধা চলছে, কর্মসংস্থান নেই, রোজগার নেই, বেকারত্ব বাড়ছে, বেকারত্ব সামাল দেওয়ার জন্য যেখানে সরকার বেকার ভাতা দিচ্ছে, ঠিক সেই জায়গাতে প্রধানমন্ত্রী সরকারিভাবে এমন কিছু প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন যা পশ্চিমবঙ্গের গোটা অর্থনীতিকে বদলে দিতে পারে। হাজার হাজার তরুণ যুবক যুবতী তারা স্বপ্ন দেখতে পারেন প্রধানমন্ত্রীর ঘোষিত এই সরকারি কর্মসূচিকে ঘিরে। কি কর্মসূচি, কি ঘোষণা করবেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এমন কিছু প্রকল্প তারা এখানে তৈরি করতে চলেছে, যে প্রকল্পগুলি যদি এখানে সফল হয় বা করা যায়, তাহলে হাজার হাজার তরুণ তরুণী, শিক্ষিত যুবক যুবতী এরা একটা কর্মসংস্থানের একটা দিশা খুঁজে পাবে। আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বঙ্গ ব্রিগেড। বিজেপি ছোট বড় সমস্ত নেতারা ঝাঁপিয়ে পড়েছেন এই ব্রিগেডকে সফল করে তোলার জন্য। সরকারি এই প্রকল্প বাদ দিল রাজনৈতিকগতভাবে যে রাজনৈতিক সভা, সেই সভা থেকে সম্ভবত 2026 যে বিধানসভার যে সুর আগেই বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই সুরের মূর্ছনাকে আরেকটু বেশি করে উস্কে দিতে আসছেন, এরকমটা মনে করা হতেই পারে। প্রধানমন্ত্রী এই রাজনৈতিক মঞ্চ থেকে যে সুর বেঁধে দিয়ে যাবে, যে তাল লয় বেঁধে দিয়ে যাবে, বঙ্গ ব্রিগেড সেটাকেই শেষ পর্যন্ত ধরে রাখবে এমনটা আশা করা যেতে পারে। কারণ বিজেপির কাছে এটাই শেষ সুযোগ। সেটা বাংলার যারা বিজেপি ছোট বড় নেতা রয়েছেন তারাও জানেন যে এটাই শেষ সুযোগ। এবারে যদি বিজেপি বাংলা দখল করতে না পারে, তাহলে বাংলা জয় বিজেপির কাছে অধরা থেকে যাবে। প্যান ইন্ডিয়া যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন, যে আসমুদ্রে হিমাচল বিজেপি ময় করে দেবেন, সেই বাংলাতে এসে তার বিজয় রথ এবারেও কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে যদি বঙ্গ বিজেপি ব্রিগেড প্রধানমন্ত্রীর এই সুর তাল লয়কে তারা সঙ্গীতের মূর্ছনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না দিতে পারে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছেন, যা সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক মানুষের কাছে অত্যন্ত লোভনীয়। এবারে রাজনৈতিক মঞ্চে প্রধানমন্ত্রী কি সে ধরনের কোনো
লোভনীয় অফার মহিলা ব্রিগেডের কাছে দিতে পারে, একটা সম্ভাবনা থাকছে। তার কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, একটা কথা আছে। সেই কাঁটা দিয়ে কাঁটা তোলার পথেই কি প্রধানমন্ত্রী আটবেন? সম্ভাবনা থাকছে। ফলে আগামীকাল শনিবার বাংলার বিজেপি ব্রিগেডের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ভোটের ঠিক আগেই প্রধানমন্ত্রীর বলতে গেলে জোড়া সভা, তার কারণ একটি সরকারি সভা, তার পাশেই আরেকটি রাজনৈতিক সভা। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি রাজনৈতিক বক্তব্য রাখবেন। লক্ষ লক্ষ ব্রিগেড ভরানো সেই বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তার ভাষণ শুনবেন। তেমনি সরকারিভাবে কি কি পশ্চিমবঙ্গ পেতে পারে, বিজেপি সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার হলে সেই প্রকল্প কিভাবে রূপায়িত করা হতে পারে তারও পথ তিনি হয়তো দেখিয়ে দিয়ে যাবেন বা বাতলে দিয়ে যাবেন। আর আগামীকাল থেকেই 2026-এ বিধানসভার অন্তত বঙ্গ বিজেপি চলার পথ শুরু হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবার হয়তো 24 বা 48 ঘন্টার মধ্যেই সম্ভবত নির্বাচনের দিন ঘোষণা হতে পারে, কারণ সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে 16 বা 17 যে কোনো সময় ভোটের দিন ঘোষণা হতে পারে। আর ঠিক ভোটের এই ঘোষণার আগের মুহূর্তে প্রধানমন্ত্রীর এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর এই আশাটাও একটা বিরাট তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সেটা কারো অজানা নয়, কিন্তু ভাতার লোভ দেখিয়ে বা বিভিন্ন সরকারি প্রকল্পের লোভ দেখিয়ে যেভাবে পরপর ভোটে তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছে, এবারের ভোটেও সেই পথ ধরেই বাজিমাত করতে পারবে কিনা সেটা সময় বলবে। তবে কোনো সন্দেহ নেই আগামীকাল শনিবার বঙ্গ বিজেপি ব্রিগেডের কাছে একটা স্মরণীয় দিন। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো সভা করবেন একই জায়গায়, ব্রিগেড থেকে, একটি সরকারি এবং একটি রাজনৈতিকভাবে। কি বলবেন প্রধানমন্ত্রী শুধু বঙ্গ বিজেপি ব্রিগেড বা কর্মী সমর্থকরা না, আমরা পশ্চিমবঙ্গবাসীও তাকিয়ে আছি, অপেক্ষা করছি যে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য কি স্বপ্নের সওদাগর হয়ে তিনি আসেন, তিনি পশ্চিমবঙ্গকে কি উপহার দিতে চান, আমরাও শোনার জন্য অপেক্ষায় রয়েছি।